নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার 3টে রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এটা নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি? এটা পাকা পটল। এখন কিন্তু বাজারে খুব পাকা পটল বিক্রি হচ্ছে। আমরা ছোটোর থেকে কোনোদিন দেখিনি বাজারে পাকা পটল বিক্রি হতে। বাড়িতে পটল নিয়ে আসলে রেখে দিলে সেটা শুকিয়ে অনেক সময় পেকে যেত, সেটা মা ভাজা করে দিত। এখন দেখছি বাজারে পাকা পটলে বিক্রি হচ্ছে, 520 টাকা দিয়ে নিয়ে এসছে। আজকে আমি পাকা পটল ভাজবো। এই সবগুলো ভাজবো না, অল্প ভাজবো। আর এখানে আছে কাঁচকলার ছোকলা আমি বেটে এটাকে কড়াইতে ভেজে নেব। এখানে আছে চিংড়ি মাছের মাথা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি। এটাকে আমি বাটবো আজকে। চলুন তাহলে আমি পটলগুলো ভালো করে ধুয়ে কেটে এটা ভাজা করে নিই। আমি পটলের মুখগুলো ফেলে আমি এখানে কিন্তু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এই পটল কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, ওর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। চলুন আমি এবার পটলগুলো ভেজে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলগুলো। দিয়ে দিচ্ছি পটল। এই পটল ভাজা অনেকেই খেয়েছে, আবার কেউ খায়নি। যারা খাননি একবার বাজার থেকে কিনে নিয়ে এসে ভেজে খেয়ে দেখবে কেমন স্বাদ লাগে। আমি বারবার বলছি কিন্তু খুব মিষ্টি এটা। একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে ভাজবে, ভালোই লাগবে। আর এটা গরম গরম ভাতে এই পটল ভাজার তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত খেয়ে দেখবে, খুব ভালো লাগে। খুব বেশি তেল দিয়ে ভাজবো না, তাহলে ভিতরটা না গ্যাপ গ্যাপ করবে। তারপরে আস্তে আস্তে এটা ভেজে নেব। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি এবার কাঁচকলার ছোকলাগুলো পেস্ট করে নেব। এটা কিন্তু সিদ্ধ করা কাঁচকলার ছোকলা। আমি মিক্সি বাটিতে দিয়ে দেবো। নিয়ে নিয়েছি মিক্সি বাটিতে। এখানে আছে কতগুলো কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। এই পটলগুলো একটু উল্টে দেবো। আমি পটল ভেজে তুলে নিয়েছি, এই যে। আর এই তেলটুক রেখে দিয়েছি। এই তেল দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। তেলটা রেখে দিলাম। আমি কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার তেল। তেল গরম হয়ে গেছে, দেবো কটা কালো জিরে। আমি কাঁচকলার ছোকলা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, দেবো স্বাদ মতো নুন, এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো এবার আমি পেস্ট করে নেব। পেস্টে আমি দেবো এখানে কতগুলো কাঁচা লঙ্কা আছে আর আছে রসুন, এগুলো দিয়ে আমি পুরো পেস্ট করে নেব। কাঁচকলার খোসা আমার ভাজা হয়ে গেছে, দেবো একটু মিষ্টি, অল্প একটু চিনি দেবো।
কাঁচকলার খোসা বাটা আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাঁচকলার খোসা বাটা আমি ভেজে তুলে নিয়েছি। কড়াই ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেবো এবার কটা কালো জিরে ফোড়ন, এখানে একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মাথার পেস্টটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব ভালো করে এটা ভেজে নেব। চিংড়ি মাছের মাথা বাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি চিংড়ি মাছের মাথা যে ভেজে নামিয়ে নিয়েছি দেখুন। আর এখানে আছে কাঁচকলার ছোকলা বাটা বেটে ভেজে নিয়েছি। এখানে আছে পটল ভাজা, তার তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে আমার রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।